প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে স্কুল নম্বর 3-এ, অর্থাৎ 3 নম্বর স্কুলের প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য 2025 সালে রায় মার্টিন প্রশ্নবিচিত্রাতে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে পেজ নম্বর 455-তে, সেখানকার সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর আলোচনা করে দেওয়া হয়েছে উত্তর, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই দেখে নিও। আর এই যে পেজের অর্থাৎ 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরের PDF তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা সেটা যুক্ত হয়ে যেতে পারবে। দেখো এখানে 3 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো দেওয়া আছে বিভাগ কয়ের মধ্যে, সেখানে 7টা MCQ টাইপ প্রশ্ন আছে। 7 নম্বর 1-এর দাগে বলা হয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর দাগের 1-এ বলা হয়েছে সমতল থালার মতো পৃথিবী একটি বিশাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে এবং গোলাকার আকাশ দ্বারা ঘেরা। এটা এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ হবে মেসোপটেমিয়াদের ধারণীয় ছিল এটা। তাহলে এখানে তোমাদের এটা অপশান সি হবে সঠিক উত্তর। এরপরে 2-এর দাগে বলা হয়েছে এরাটোস্থেনিসের পর্যবেক্ষণে 21 জুন মধ্যাহ্ন সূর্যরশ্মি লম্বভাবে পড়েছিল। তো এখানে অপশান সি হবে সঠিক উত্তর, আলেকজান্দ্রিয়ায়। এরপরের প্রশ্ন, যে গ্রহের পরিক্রমণ গতিবেগ সবচেয়ে বেশি তা হলো বুধ, অপশান এ। তারপরের প্রশ্ন দেওয়া হয়েছে যে পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন, সেটা হলো উপবৃত্তাকার, অপশান সি। একটি প্রবাহমান সম্পদের উদাহরণ কি? দেখো অরণ্য, মৎস্য, নদীর জল, মাটি। তো এটার মধ্যে সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ নদীর জল। তারপরে আছে সেটা হলো কি, গুজরাটের লাম্বা যে শক্তি উৎপাদনের জন্য বিখ্যাত এটা হলো বায়ু বিদ্যুৎ। তারপরে প্রশ্ন, শিল্পীয় লোহা নামে পরিচিত, এটা হবে হেমাটাইট, অপশান এ। তাহলে এই যে 7টা MCQ প্রশ্ন ছিল সেগুলো হলো। এরপরে 2-এর দাগের প্রশ্ন 2-এর এ, যেটা বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে বলা হয়েছে। তো প্রথম প্রশ্ন, GPS একটি কৃত্রিম উপগ্রহের উদাহরণ। তাহলে GPS কি কৃত্রিম উপগ্রহের উদাহরণ? এটা এখানে ভুল বলা হয়েছে, অশুদ্ধ। তারপরে প্রশ্ন, আকাশে সূর্যের উত্তরমুখী ও দক্ষিণমুখী আপাতগতিকে রবিমার্গ বলে। এটা এখানে ঠিক বলা হয়েছে, লিখবে তোমরা শুদ্ধ। তারপরে ভারতের প্রথম তৈল শোধনাগার ডিগবয়ে গড়ে তোলা হয়, এটাও ঠিক বলা আছে, শুদ্ধ লিখবে। এরপরে জলকে সাদা কয়লা বলা হয়, এটাও কী বলা আছে, অশুদ্ধ। তারপরে প্রশ্ন, 2 মেরুতে পৃথিবী সবচেয়ে ধীরে আবর্তন করে, এটাও ঠিক বলা আছে। তাহলে এখানে ঠিক ভুল যেগুলো ছিল সেগুলো আমরা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, তো এটা প্রথম 1-এর দাগের প্রশ্নটা তোমরা ঠিক করে নিও। তো এটা তোমাদের এটা ঠিক হবে, কারণ এটা হলো GPS একটি কৃত্রিম উপগ্রহ উদাহরণ, এটা ঠিক হবে, এটা শুদ্ধ হবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা হয়েছে যে 2-এর দাগের প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, ফুকোর দোলকের বলের ওজন ছিল, দোলকের বলের ওজন ছিল 1.28 কিলোগ্রাম। এরপরে আছে আমাদের ড্যাশ ঋতুতে আন্টার্কটিকা থেকে মেরু প্রবাহ দেখা যায়, লিখবে গ্রীষ্ম ও শরৎ ঋতুতে। নেক্সট প্রশ্ন, নিরক্ষরেখায় বছরের ড্যাশ দিন বিষুব হয়। তাহলে কোনটা 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। এরপরে বিদ্যালয় একটি ড্যাশ সম্পদের উদাহরণ, লিখবে কি বিদ্যালয় একটি সামাজিক সম্পদের উদাহরণ। এরপরে প্রশ্ন, ভারতের ড্যাশ রাজ্যে অধিকাংশ ম্যাগনেটাইট খনি দেখা যায়, এটা হবে তামিলনাড়ু। তাহলে ভারতের তামিলনাড়ু রাজ্যে কী হয়, অধিকাংশ ম্যাগনেটাইট খনি দেখা যায়। তাহলে এটা হলো বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3টে প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে দেওয়া আছে। তো অথবা যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। 2 নম্বর প্রশ্ন, সেখানে বলা আছে অভিগত গোলক কাকে বলে, সেটা তোমরা অভিগত গোলক লিখবে। সাধারণভাবে আমরা পৃথিবীর আকৃতি গোলাকার বললেও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং মহাশূন্য থেকে তোলা ছবি থেকে জানা গেছে যে পৃথিবীর আকার ঠিক গোলাকার নয়। এভাবে এই অবধি তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন, জিওড কাকে বলে, জিওড সম্পর্কে লিখবে যে গ্রিক শব্দ জিও বা এইডস মিলে জিওড শব্দের উৎপত্তি হয়েছে, এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, অধিবর্ষ কাকে বলে, অধিবর্ষ সংজ্ঞা লিখবে, অধিবর্ষ গণনার কারণ লিখবে, নির্ণয়ের পদ্ধতি অর্থাৎ অধিবর্ষ কীভাবে নির্ণয় করা হয়, এবং কয়েকটা অধিবর্ষের উদাহরণ তোমরা দেবে। এখানে অথবা দিয়ে প্রশ্ন ছিল
ফেরেলের সূত্র উল্লেখ করো। তো ফেরেলের সূত্র লিখবে, নামকরণ এবং উদাহরণ তোমরা দেবে, তাহলে এটা প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তারপরে আছে দেখো 3 দাগের যে প্রশ্ন, সেটা হলো কি গচ্ছিত সম্পদের সংজ্ঞা দাও। লিখবে পৃথিবীতে যে সম্পদের পরিমাণ সীমিত, ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয়ে যায় সেই সম্পদকে গচ্ছিত বা ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ বলে। তো এর বৈশিষ্ট্য লিখবে, 4টে বৈশিষ্ট্য লিখে দেবে, উদাহরণ তোমরা দেবে। অথবা দেখো এই প্রশ্নের সাথে ছিল যে বলা হচ্ছে ভারতের প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। লিখবে ভারতের প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র ভৈরামপুর ভূতাপ শক্তি কেন্দ্র, এটি লাদাখ অঞ্চলে অবস্থিত। এবং এর যে ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র সেটা কি ভদলা সৌর উদ্যান, এটি রাজস্থানের যোধপুর জেলায় অবস্থিত, এর ক্ষমতা এত মেগাওয়াট। তাহলে দেখো এটা লিখলে হবে, এতগুলো না লিখলে হবে, যে এর সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম লিখলেই হবে। তাহলে এটা হয়ে গেল। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে, 4 দাগের প্রশ্ন। 4 দাগে যে প্রশ্নগুলো আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 3টে প্রশ্ন উত্তর করতে হবে, 3 × 3 9 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। তো পৃথিবীর বৈশিষ্ট্যগুলো লিখবে অনুকূল অবস্থান, পর্যাপ্ত সূর্যালোক, সুবিস্তৃত জলমণ্ডল, সুবিস্তৃত বায়ুমণ্ডল এবং শিলামণ্ডলের প্রভাব ইত্যাদি পয়েন্টগুলো এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন যে পৃথিবীর অভিজ্ঞত গোলকাকৃতির সপক্ষে জন রিচার্ডের পর্যবেক্ষণ ব্যাখ্যা করো। ঘড়ির সময়ের পার্থক্য, এই সাথে তোমরা এ অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। দেখো 2 দাগের এই প্রশ্ন কী বলবে, যে সৌরদিনের তুলনায় নক্ষত্র দিন ছোট, কারণ ব্যাখ্যা করো। তো এই অবধি এখান থেকে লিখবে। কোনো নির্দিষ্ট দ্রাঘিমা রেখার ওপর পরপর 2টি মধ্যাহ্ন সূর্যের সময়ের ব্যবধানকে সৌরদিন বলে, এবং এই অবধি পয়েন্ট করে লিখে দেবে। নেক্সট প্রশ্ন অত দিয়েছিল এই প্রশ্নের সাথেই, দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধের শীতকাল প্রায় 1 সপ্তাহ কম স্থায়ী কারণ নির্দেশ করো। তো কেন হয়, তার অপসর অবস্থান, পৃথিবীর এটা হবে পরিক্রমণ বেগের বৃদ্ধি ইত্যাদি পয়েন্টগুলো করবে, তাহলে হবে। এরপরে দেখো প্রশ্ন ছিল 3 দাগের, প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদের মধ্যে পার্থক্য লেখো। তাহলে প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তি কী, তার সংজ্ঞা, ব্যবহারের ক্ষেত্র, প্রকৃতি দূষণ, ব্যবহার উৎস ইত্যাদি পয়েন্টগুলোর উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেবে। এরপরে প্রশ্ন অথবা দিয়েছিল সম্পদের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। সম্পদের বৈশিষ্ট্য উপযোগিতা, কার্যকারিতা, প্রয়োগযোগ্যতা, গ্রহণযোগ্যতা, সর্বজনীনতা, ক্ষয়শীলতা, সীমাবদ্ধতা, সুগমতা এবং পরিবেশ মিত্রতা, পরিবর্তনশীলতা, স্পর্শযোগ্যতা, সংরক্ষণ ক্ষমতা এবং একমুখী ও বহুমুখী। এতগুলো পয়েন্ট দেওয়া আছে, এর মধ্যে যে কোনো 5-6টা পয়েন্ট তোমরা লিখবে। তারপরে দেখো 5 দাগে যে প্রশ্নগুলো ছিল, যে বলা হয় যেখানে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, 5টা প্রশ্ন 1 নম্বর করে। 5 দাগের 1 প্রশ্ন, উপযুক্ত চিত্রসহ পৃথিবীর আবর্তনের 2টি প্রভাব আলোচনা করো। তো সেখানে লিখবে পৃথিবীর আবর্তন গতির সংজ্ঞা তোমরা লিখবে। তারপরে দেখো দিন রাত্রির সৃষ্টি, উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি, তারপর নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ, সময় গণনা, দিক নির্ণয় এবং জোয়ার ভাটা সৃষ্টি, এই পয়েন্টগুলো তোমরা করে দেবে এত অবধি, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরে দেখো যেটা দেওয়া আছে 2 দাগের প্রশ্ন, সেটা বলা আছে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। তা অর্থাৎ জলবিদ্যুৎ উৎপাদনের যে অনুকূল অবস্থা, ভৌগোলিক পরিবেশ, সেটা কী কী, অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলে পয়েন্ট করে লিখবে। বন্ধুর ভূপ্রকৃতি, বরফ গলা জলের সরবরাহ, নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাত, কঠিন ভূত্বক, তারপর সুস্থির ভূতাত্ত্বিক গঠন, পলি ও বরফমুক্ত জল, বনভূমির অবস্থান এবং নাতিশীতোষ্ণ জলবায়ু ইত্যাদি পয়েন্টগুলো এই অবধি করবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরে দেখো যেটা আছে, আচ্ছা এরপরে আর প্রশ্ন নেই, এই অবধি আমাদের ছিল। তাহলে দেখো এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল ক্লাস 9-এর ভূগোলের 3 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম। সমস্ত প্রশ্নের উত্তর। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি বন্ধুর সাথে শেয়ার করে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর চ্যানেল যদি তোমরা নতুন থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।